সমুদ্রের নীল জলরাশির মাঝে চোখ ধাঁধানো সুন্দর একটা দ্বীপ। দূর থেকে দেখতেই অসাধারণ সুন্দর এক মায়াবী নগরী যেন হাতছানি দিয়ে ডাকছে বলে মনের মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা দোলা দিয়ে যাবে। কিন্তু কালের বিবর্তনে আধুনিক এই সভ্য সমাজের মাঝেও এই দ্বীপটি বর্তমানে এক অভিশপ্ত এবং ভুতুড়ে দ্বীপ হিসাবে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। অথচ একসময় এই দ্বীপে মানুষ সুখে শান্তিতে বসবাস করত। কি এমন ঘটেছিল এই দ্বীপে যার কারণে অপরূপ সুন্দর হওয়া সত্ত্বেও দ্বীপটিকে ভুতুড়ে আর পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হলো? পৃথিবীর অন্যতম সুন্দর স্থানের তালিকায় ইতালির ভেনিস নগরীর নাম অনেক উপরের দিকেই থাকবে। সাগরের নীল জলরাশির মাঝে ডুবন্ত ভেনিস নগরী দেখে মনে হবে জীবনের বাকিটা সময় সেখানেই থেকে যেতে। আর এই ভেনিস থেকে মাত্র 3 মাইল দক্ষিণে ভেনিস ও লিডো শহরের কাছাকাছি সমুদ্রের মাঝে প্রায় 17 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে একটি দ্বীপ, যার নাম পোভেগ্লিয়া। দ্বীপটি ভেনিস পোভেগ্লিয়া নামেও পরিচিত। দ্বীপের মাঝখানে একটি খাল একে 2 ভাগে বিভক্ত করেছে, আর এই খালটি দ্বীপের সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পোভেগ্লিয়া দ্বীপে সর্বপ্রথম 421 খ্রিস্টাব্দে পাডুয়া এবং এস্টের লোকেরা শত্রুদের বর্বর আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে সেখানে পালিয়ে গিয়ে বসবাস শুরু করে। সেখানে তারা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল, কারণ ওই সময়ে তাদের মাথায় ছিল না কোনো শাসকের শাসন বা কর প্রদানের কোনো চাপ। 9ম শতাব্দীতে দ্বীপের জনসংখ্যা বাড়তে শুরু করে এবং পরবর্তী শতাব্দীতেই এর গুরুত্ব ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। দ্বীপটি তখন পোদেস্তা শাসক দ্বারা পরিচালিত হতে থাকে। পোভেগ্লিয়ার অসাধারণ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেক শাসকই এটির নিয়ন্ত্রণ নিতে চাইত, আর এ কারণেই 14 দশকে ভেনেটিয়াস ও জেনোইসের মধ্যে এই দ্বীপের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। রক্তক্ষয়ী এ যুদ্ধে ভেনেটিয়াস জয়ী হয় এবং পোভেগ্লিয়া তখন চলে যায় তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এই যুদ্ধে প্রচুর পরিমাণে কামান ও গোলাবারুদ ব্যবহারের ফলে দ্বীপ ও সেখানকার বাসিন্দারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চোখের পানি মুছতে মুছতে তখন তারা পোভেগ্লিয়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। ভাগ্যের নির্মম পরিহাসে পরবর্তী শতাব্দীতেই দ্বীপটি একদম জনবসতিহীন হয়ে পড়ে। তৎকালীন শাসক তখন দ্বীপের অভিশাপ মোচনের জন্য ক্যামালডোলিস সন্ন্যাসীদের সেখানে থাকার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সন্ন্যাসীরা সরকারের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। ফলশ্রুতিতে পরবর্তী কয়েক দশক ধরে এটি জনশূন্যই রয়ে যায়। দ্বীপের সবচেয়ে কালো অধ্যায় শুরু হয় 1348 সালে, যখন ভ্যানিসে ব্ল্যাক প্লেগ রোগের আবির্ভাব ঘটে। আর খুব অল্প সময়ের মধ্যেই এই রোগ মহামারীতে রূপ নেয়। সেখানকার মানুষ কালো ফোসকা পড়া রোগে আক্রান্ত হয়ে কয়েকদিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। এই মহামারী এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে তাতে আক্রান্ত হয়ে শহরের অনেক মানুষ মৃত্যুবরণ করতে থাকে, আর শহরে মৃতদেহ সমাধিস্থ করার মতো জায়গাও থাকে না। শহরের এখানে সেখানে মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, আর লাশের পচা গন্ধে সেখানে টিকে থাকাটাই একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে আবারও তৎকালীন সরকারের চোখ পড়ে এই পোভেগ্লিয়ার উপরেই। এই দ্বীপকেই বেছে নেওয়া হয় ব্ল্যাক প্লেগ রোগে আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য। অবশ্য কোয়ারেন্টাইন বললে ভুলই হবে, আক্রান্তদের কোনো চিকিৎসা বা খাদ্যের ব্যবস্থা ছাড়াই সেখানে রেখে আসা হতো, আর সেখানে তারা একাকিত্বে মৃত্যুর প্রহর গুনতেন। বিষয়টা কতটা নির্মম ও বেদনাদায়ক ছিল ভাবা যায়। তবে এত কিছু করেও ভ্যানিস থেকে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমানো তো দূরের কথা, দিনে দিনে তা বেড়েই চলতে থাকে। অবশেষে তৎকালীন ইতালি সরকারের এক নির্মম নির্দেশের শিকার হয় এই পোভেগ্লিয়া। প্রায় 1,10,000 প্লেগ আক্রান্ত রোগীকে সেখানে জড়ো করে মর্মান্তিকভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয় এই দ্বীপে। তাদের আর্তনাদ, আহাজারি আর চিৎকার এখনো মানুষ শুনতে পায় এই দ্বীপ থেকে। এরপর থেকে পোভেগ্লিয়া
আইল্যান্ড অব ডেথ বা মৃত্যুপুরী নামেই পরিচিত হতে থাকে মানুষের কাছে। বলা হয়ে থাকে যে সব মিলিয়ে প্রায় 1,60,000-এর মতো আক্রান্ত রোগী এই দ্বীপেই মারা যায়। আর এই দ্বীপের 50% মাটি নাকি এসব মানুষের পোড়া ছাই দিয়েই তৈরি হয়েছে। এরপর 1645 সালে তৎকালীন ভেনিস সরকার দ্বীপটি রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য এর প্রবেশদ্বারে 5টি অষ্টভুজাকৃতির দুর্গ তৈরি করে। বাকি 4টি ধ্বংস হয়ে গেলেও একটি কিন্তু এখনও টিকে রয়েছে। তখন এই দ্বীপটিকে অস্থায়ী ডকইয়ার্ড বা জাহাজ থেকে মালামাল খালাসের বন্দর হিসাবে ব্যবহার করতে থাকে, কিন্তু সেটাও বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি। জাহাজের নাবিকরা রাতে দ্বীপ থেকে কান্না আর আর্তনাদের আওয়াজ শুনতে পেত, ফলে ধীরে ধীরে তারাও সেখানে জাহাজ ফেরানো বন্ধ করে দেয়। 1776 সালে পোভেগ্লিয়া ম্যাজিস্ট্রেটো আল্লা সানিতা এর অধীনে আসে এবং পুনরায় ভ্যানিসে আসা সকল জাহাজ এবং লোকজনদের জন্য একটি চেক পয়েন্ট হয়ে ওঠে এই দ্বীপ। 1805 সালে নেপোলিয়ন বেনাপোর্টের শাসনামলে দ্বীপে থাকা একমাত্র স্যান ভিটালে চার্চটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে চার্চের বেল টাওয়ারটি সমুদ্রের বাতিঘর হিসাবে ব্যবহৃত হতে থাকে, আর এই বাতিঘর বা লাইট হাউসটি বর্তমানে দ্বীপের একমাত্র দৃশ্যমান অবকাঠামো। ইতালির সরকার অনেকবারই বিভিন্নভাবে এই দ্বীপটিকে সচল রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি। অনেকেই এখনো বিশ্বাস করেন যে আগুনে পুড়িয়ে মারা সেই সব মানুষের অতৃপ্ত আত্মা আজ অবধি ঘুরে বেড়ায় এই দ্বীপটিতে। এরপর 1922 সালে দ্বীপে মানসিক রোগীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাসপাতালে যেসব রোগীদের সেবা দেয়া হতো তারা সুস্থ হওয়া তো দূরের কথা, দিনে দিনে আরও বিকারগ্রস্ত, উন্মাদ হতে থাকে। হাসপাতালে যেসব ডাক্তার বা নার্স পাঠানো হতো সেবা দেওয়ার জন্য, কিছুদিনের মধ্যেই তারা সেখান থেকে পালিয়ে চলে আসতেন, আর কোনোভাবেই তাদেরকে সেই দ্বীপে ফেরত পাঠানো যেত না। সে সময়ে কয়েকজনের সাথে কথা বলে জানা গিয়েছিল যে দ্বীপে সবসময় তারা তাদের আশেপাশে অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করতেন। অপরদিকে হাসপাতালের পরিচালক সেখানকার রোগীদের উপর ভয়ানক কিছু এক্সপেরিমেন্ট করতে থাকেন, যার কারণে তিনি রোগীদের উপর রীতিমতো নির্যাতন চালাতেন। আর একসময় পরিচালক নিজেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং হাসপাতাল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। এরপর 1968 সালে সেই হাসপাতালটিও বন্ধ করে দেয়া হয়। স্বল্প পরিসরে কিছুদিন দ্বীপটি কৃষিকাজের জন্য ব্যবহার করা হলেও পরবর্তীতে পোভেগ্লিয়া সম্পূর্ণরূপে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পর্যটকদের ভ্রমণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর এখন পর্যন্ত দ্বীপটি খালিই পড়ে আছে। বর্তমানে কেউ যদি সেখানে ভ্রমণ করতে চায় তাহলে আগে থেকেই ইতালি সরকারের কাছে আবেদন করতে হবে সেখানে যাওয়ার অনুমতির জন্য, তবে সেটাও এক লম্বা চওড়া পদ্ধতি। অবশ্যই এই দ্বীপকে ঘিরে কয়েকটি রিয়েলিটি শো তৈরি করা হয়েছে, যার মধ্যে ঘোস্ট অ্যাডভেঞ্চার, দ্য স্ক্যারিয়েস্ট প্লেসেস অন আর্থ ইত্যাদি, যা থেকে দ্বীপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব। পরবর্তীতে একজন আমেরিকান সাংবাদিক তার চ্যানেলের জন্য এই দ্বীপে ভ্রমণে আসেন। তার প্রতিবেদনে দ্বীপের একমাত্র মানসিক হাসপাতালকে ঘিরে ভয়ঙ্কর সব ভুতুড়ে কাহিনী তুলে ধরেন। 1000 বছর আগের নির্মমতা আর নিষ্ঠুরতা স্পষ্টভাবে উঠে এসেছে তার এই প্রতিবেদনে। রাতের বেলায় জাহাজের নাবিকরা দ্বীপ থেকে 14 শতাব্দীর রক্তক্ষয়ী যুদ্ধের সেই কামানের শব্দ এখনো শুনতে পায়, আর পাশাপাশি মানুষের কান্নার আওয়াজও প্রতিধ্বনিত হতে থাকে সেখান থেকে। রাতে দ্বীপের দিকে চোখ পড়লেই এক অদ্ভুত ভয়ে হৃদয় শুকিয়ে যায়। তাহলে কি পোভেগ্লিয়ায় এখনো তারাই বসবাস করে?